এর ভিতরে 1000 মুনাফিক এসে 1000 মুনাফিক জানাজার মধ্যে আসছে। জানাজা পড়ার জন্য নয়, জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক এসে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে ছাত্র, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে শিষ্য, সব আসছে জানাজা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, তার কিছু ছাত্র এখানে ছিল, মানে তার সদস্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা দেখার জন্য আসছে। মুনাফিকের কথা হলো, আমাদের লিডার মারা গেছে, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, আজকে সেই লোকটার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়ায়? সে তো আমাদের লিডার, আমাদের নেতা, নেতার জানাজা রাসূল পড়ায় কি বলে? 1000 মুনাফিক আসছে জানাজার নামাজ দেখার জন্য, পড়ার জন্য নয় রে, জানাজার নামাজ দেখার জন্য আসছে। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামরা আসছে, কিন্তু সাহাবায়ে কেরামরা জানতো সে প্রকাশ্যে মুনাফিক। আল্লাহর নবী জানাজা পড়াবে, সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারলো না, কোনোভাবেই মেনে নিতে পারলো না। এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর কেমনে পড়ায়? কিন্তু বাধাও তো দিতে পারে না। এ পয়গম্বর জানাজা পড়াবে কেমনে বাধা দেয় রে? বাধাও দিতে পারবে না, জানাজা নিষেধও করা যাবে না। সবাই শুধু উমরের দিকে তাকায় আছে, আর উমরের মেজাজ আগের থেকেই গরম। যখন শুনছে এত বড় টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর পড়াবে, এমনি রাগে মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে গেছে, গিয়া উমর চিন্তা করলো, আমি যদি এখন বলি পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, জানাজা পড়ায়েন না, তাহলে এটা অর্ডার হয়ে যায়। পয়গম্বরকে অর্ডার করা যায় না, নিষেধ করতে পারতেছি না। হযরত ওমর চতুর্দিকে তাকায়, হঠাৎ করে ওমরের স্মরণ হয়ে গেল, আল্লাহ তো মুনাফিকের ব্যাপারে আয়াত নাজিল করছে। এই আয়াত তো রাসূলের কাছেই নাজিল হইল, পয়গম্বর কি আয়াতটার ব্যাপারে ধারণা নাই? পয়গম্বরের কি স্মরণ নাই? তাই ওমর রাসূলের কাছে গিয়া বারবার সূরা তাওবার 80 নম্বর আয়াতটা তেলাওয়াত করা শুরু করলো। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আয়াত হযরত ওমর নবীর কানে কানে বারবার শুধু রিপিট করতেছিল, আয়াতটা বারবার তেলাওয়াত করতেছিল। আল্লাহর নবী বুঝতে পারলো ওমর কোনো একটা কিছু আমাকে বুঝাইতে চায়। তাই আল্লাহর নবী বলেন, এ ওমর, এই আয়াতগুলি আমারে শুনাইয়া কি বুঝাইতে চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ আমারে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আমি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করবে না। এই কি বুঝলেন? মুনাফিকের জন্য যদি নবী 70 বার দোয়া করে, দোয়া কবুল হইব? আহা, কই আইলাম, কথা কই না দি। নবী যদি 70 বার দোয়া করলেও কবুল হয় না, বাংলাদেশের পীর সাহেবের দোয়া করলে মুনাফিকের লেগে কবুল হইব নি? অনেক পীর সাহেবের দোয়া করলে কবুল হয়ে যাবো। মোটা যদি ওই পীর সাহেব, চিকন পীর সাহেব। আল্লাহর নবী যেখানে হাত তুললে দোয়া কবুল, সেই পয়গম্বর বলে, আল্লাহ আমার স্পষ্ট জানাইছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম
70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তো নবীরে জানাইছে, আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। মুনাফিকের জন্য দোয়া করলে, তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, এদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। ওমর এই আয়াতটাই বারবার পয়গম্বরকে শোনায়া দিল। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াবো না, এমন কথা তো আল্লাহ এই আয়াতে বলে নাই। এই আয়াতে বলছে আমি যেন মোনাজাত না করি। 70 বার মোনাজাত করলেও আল্লাহ কবুল করবে না। এই আয়াতে যদি জানাজার কথা নিষেধ থাকতো তাহলে আমি পড়াতাম না। হযরত ওমর চিন্তা করছে কথা তো সত্য, এই নামাজ এই আয়াতের ভিতরে শুধু মোনাজাতের কথা নিষেধ করছে, কিন্তু ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার শুধু এটাই বলতেছিল, মালিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় মুনাফিক, ইসলামের লেবাস দইরা আমার নবীর পিছনে নামাজ পড়া, পাগড়ি লাগাইয়া পয়গম্বরের পিছনে নামাজ পড়া, গোপনে গোপনে নবীরে মারার জন্য প্ল্যানিং করত, ইসলামের ক্ষতি করার জন্য প্ল্যানিং করত, যুদ্ধের ময়দানে গেলে শত্রুর সঙ্গে আঘাত করত। এত বড় টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর কেমনে পড়ায় গো? আল্লাহ আপনি যদি জানাজার নামাজটা বন্ধ করে দিতেন, কার মনের তামান্না? কথা হয় না? এ যুবক ভাই, উমরে মনে 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 আল্লাহর দরবারে প্রার্থনা করে, মালিক এত বড় টাটকা শয়তানের জানাজাটা যদি বন্ধ করে দিতেন। এটা উমরের মনের কথা। হযরত উমর বারবার আয়াত পড়ে, কিন্তু নবী বলেন আমার তো আল্লাহ নিষেধ করেন, দুয়ার কথা নিষেধ করছে। উমর আসমানের দিকে তাকাইয়া মালিকের দরবারে বারবার বলে, আল্লাহ জানাজা নিষেধ করায়া দেয়। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, সব সাহাবীরা এই বিষয়টা নিয়ে ব্যথায় ব্যতীত, কারণ সাহাবীরা জানতো সে মুনাফিক। নবী কেমনে গো এত বড় মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে আসছে? অন্যদিকে 1000 মুনাফিক জানাজার নামাজ দেখার জন্য আসছে। কেমনে রে? আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে, জীবনটা বর আমরা তার বিরোধিতা করলাম, জীবনটা বর তার বিরোধিতা আমরা করছি রে, এই লোকটা কেমনে আমার নেতার জানাজার নামাজ পড়ায়? এটা নিয়ে মুনাফিকরা চিন্তিত। আল্লাহর নবী জানাজার মাঠে গিয়া দাঁড়াইয়া সবাইকে অবাক করে দিল। পয়গম্বর জানাজার নামাজে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া মুখের তুতুটা লইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ। চিনি আর মুখে লাগাইছে। এই কথা কইন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার এখানে যাই আম্মু মিশিং ওয়াজ করলে ভালো আছি। লক্ষণ এরকম খুব বিরক্ত লাগতেছে আপনারা, আমি বুঝতে পারছি। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, একবার অসুবিধা না, ছাড়া দেওয়ার একটা সুযোগ পাইতেছি আমি। কারণ না আমিও বুঝতেছি, আমারও আপনার সাথে ওয়াজ করে আমার নিজেরও ভালো লাগতেছে না। কারণ আপনারা যে এইভাবে বুবা সাজ্জা বইছে, এখানে পুরো একটা জানাজার নামাজ হইতেছে, এরকম একটা নীরবতা পালন করতেছেন, যেখানে শ্রোতার আওয়াজ নাই, এখানে বক্তা কথা বললে মজা হয় না। এটি স্বাভাবিক কথা। বুঝতে ভাই আজকে আপনি সাইড থেকে কথা বলেন না, আলোচনা করতে যে আপনার মাঝখানে আমার দোকান কেটে ইয়ার একটি যন্ত্রণা। বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে ইশারা দিবেন, মানে এইভাবে চুপ থাকবেন, আমি বুঝবো বিরক্ত হইতেছেন। আর বেশি না, 5-10 মিনিট ছেড়ে দিতেছি। আল্লাহর নবী বলেন, মুনাফিকের জানাজার পড়ানোর জন্য লাশের সামনে দাঁড়াইছে, লাশের সামনে দাঁড়ায় তুতু আইনা মুখ লাগাইছে। কারণ সব সাহাবী অবাক হয়ে গেছে, জিরে করলো কিতা? নবীর তুতু কি আর আমরা তুতু? নবীর তুতু তো এটা আমাদের তুতু, বরকতপূর্ণ তুতু। আল্লাহর পয়গম্বরের তুতু লাগাই দিছে। দিয়া নবী বলেন, আব্দুল্লাহ শোন, তোর আব্বারে আমি
নবী তুতু লাগায়া দিছি, তার কারণ হলো আমি নবীর তুতুর বরকতে যদি তোর আব্বারে আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন, নবীর দরদ আর মহব্বত আর ভালোবাসা একটা শত্রুর প্রতি। কার প্রতি? একটা শত্রুর প্রতি এত ভালোবাসার মহব্বত, ভালোবাসার মহব্বত শত্রুর প্রতি তুতু লাগাই দিছে, আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহান। চতুর্দিকে মুনাফিক, 1000 মুনাফিক, সবগুলো পাগল হয়ে গেল। ঘটনা কি? আমরা এত বড় শত্রু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লিডারের জানাজা পড়াইতে আইসা মুখের তুতু লাগাইয়া দিল। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি তুতু লাগাইয়া দিছি, তোর আব্বারা যেন মাফ করে দেয়। দৃশ্যটা ওমরও দেখছে, মেজাজ গরম না নরম? আরো গরম হইছে, কিন্তু পয়গম্বরকে কিছু বলা যায় না। আল্লাহর পয়গম্বর আবার গেছে লাশের সামনে, গিয়া নবীর শরীর থেকে জুব্বাটা খুলছে। জুব্বাটা কুইলা, জুব্বাটা খোলার পরে এই লোকের শরীরে আল্লাহর নবীর জুব্বাটা পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। জুব্বা পড়ায়া দিছে, সাধারণ কোনো বিষয়, নবীর জুব্বা। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর জুব্বাটা তোর আব্বারে পড়ায়া দিলাম রে। আমি নবীর জুব্বার বরকতে তোর আব্বারে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম মাটিত পইরা গইরাইয়া কান্দে গো। নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। আজকে একটা টাটকা মুনাফিক আমার নবীর শরীরের জুব্বা তার গায়ে লাগছে, সাহাবীরা কান্নার রোল ফালায়া দিছে। নবীর জুব্বা তো সাধারণ কথা না, পয়গম্বরের জুব্বার কত দাম। টাটকা একটা মুনাফিক তার শরীরে পড়ায়া দিল। সাহাবায়ে কেরামরা যেমন অবাক, মুনাফিকের 1000 আসছে, মুনাফিক পুরা 1000, গ্রুপ পুরাটাই অবাক হয়ে গেছে। ঘটনা বুঝলাম না। একটা মুনাফিক আমরা, তার লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার নেতৃত্বে মুহাম্মদের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম। এমন লোকের উপরে নবীর এত মায়া কেন? আল্লাহর নবী তখন দাঁড়ায়া সবার সামনে বলল, এই আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস নি? বদরের যুদ্ধে আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। সাহাবীদেরকে যে আমি দাফন করব, শরীরে কাপড় নাই রে, কিভাবে আমি তাদেরকে দাফন করব? আমার সাহাবীরা যাদের শরীরে জুব্বা ছিল, যার যার জুব্বা কুলে কুলে এক একজনে কাপন স্বরূপ পড়ায়া দিছে। কিন্তু এর মধ্যে আমার চাচা ছিল মোটা, স্বাস্থ্যবান, আমার চাচাও শাহাদাত বরণ করছে। আমার চাচা শাহাদাত বরণ করছে গো, কিন্তু আমার চাচারে আমি জুব্বা পড়াবো কেমনে রে? আমার চাচার তো স্বাস্থ্যওয়ালা, মোটা, সবার জামা তো আমার চাচার শরীরে লাগে না। এখন আমার চাচারে কাপন পড়াবো কিভাবে? সেদিন আব্দুল্লাহ তোর আব্বা তার শরীরের জামাটা খুলে আমার চাচারে লাগাইয়া দিছে। তোর আব্বাও মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা, তাই তোর আব্বার জামাটা কুইলা আমার চাচারে কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী। সুবহান। আজকে আমি নবীর জুব্বাটা পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম গো, আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। তাই তো আমার নিজের জুব্বাটা তোর আব্বারে দিয়া দিলাম, আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখে 1000 মুনাফিকেরা কি নামাজ পড়ার জন্য আসছে না দেখার জন্য? 1000 মুনাফিক ছিল জানাজা দেখার জন্য।
1000 মুনাফিকের চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কাঁদলে আর বলে, হায় রে, কার বিরোধিতা করলাম গো, এতটা বছর কার বিরোধিতা করছি, কার বিরুদ্ধে আমরা এত ষড়যন্ত্র করছি, কারে মারার জন্য প্ল্যানিং করলাম, যেই লোকটা আমাদের নেতার প্রতি এত মায়া, আমাদের নেতার প্রতি এত মহব্বত আর ভালোবাসা, হায় রে, যেই নেতার নেতৃত্বে আমরা এত বিরোধিতা করলাম, যেই নেতার নেতৃত্বে আমরা তার ক্ষতি করলাম, নেতায় মারা গেল, নেতারে থুতু লাগাইয়া দিছে, আল্লাহ যেন মাফ করে, নেতারে কাফন পড়াইয়া দিছে, আল্লাহ যেন মাফ করে। তাহলে নেতার প্রতি এত মায়া, পয়গম্বরের যদি দুশ্মনের প্রতি এত মায়া হয় গো, তাহলে বন্ধুর জন্য মুহাম্মদের কেমন মায়া হবে? সুবহানাল্লাহ। মুনাফিকরা বলে, দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, বলো না তার বন্ধুর জন্য কত মায়া, কত মায়া, কত মায়া। মুনাফিকরা ছিল জানাজা দেখার জন্য, কিন্তু নবীর আখলাক দেখে, নবীর আখলাক দেখে পাগল হয়ে গেছে, আর বলতে লাগলো, না, জীবনটা বড় আমরা ভুল করছি, জীবনটা বড় নবীর বিরোধিতা করছি, আমরা বুঝতে পারছি উনি সাধারণ কোনো মানব না, উনি মহামানব, উনি পয়গম্বর। আর একটা সেকেন্ডও দেরি করব না। 1000 মুনাফিক কালেমা পড়ে নবীর কাছে আইসা বলে, নবী গো পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। ঈমান আনছে কতজন? 1000 কালেমা পড়ছে। এবার নবী জানাজা পড়াইল, কমপ্লিট জানাজা করাই দিছে। উমরের মনে কষ্ট না? কষ্ট আসেনি? সবাই খুশি। উমরের মনে কষ্ট আসেনি? উমরের মনে মারাত্মক কষ্ট যে টাটকা মুনাফিকের জানাজা পড়াই দিল। উমর মনে মনে অনেক কষ্ট পেয়েছে। হঠাৎ করে উমর তাকায় দেখে নবীজি জানাজা পড়াইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের পাড়ে নবী যাওয়া শুরু করছে। এবার উমরের মেজাজ আরো গরম হয়েছে। জানাজা পড়াইছে, নবী দায় সারাইছে যাক, কিন্তু এখন আবার জানাজা পড়াইয়া কবরের সামনে গেল কেন? সেখানে নবী কি করতে যায়? উমর কাছে গিয়া দেখে নবী দোয়া করবে, উমর আর সহ্য করতে পারে না। ডাক দিয়া বলে, মালিক, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত করতে পারি না গো। সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইসলামের 12টা বাজাইছে, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, আমাদের দুশ্মনের সাথে সম্পর্ক গড়ে আমাদের ক্ষতি করছে। এমন মুনাফিকের জানাজা পড়াইছে, এখন নবী দোয়া করতে চায়। উমরের মেজাজ গরম, বারবার আসমানের দিকে তাকায় আর মনে মনে বলে, আল্লাহ আপনি বন্ধ কইরা দেন। হঠাৎ করে নবী হাত তুলবে, এমনি জিব্রাইল হাজির। আর জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল হাজির। জিব্রাইল বলেন, নবী গো হাত তুললেন না, দোয়া করবেন পরে। আগে শুনেন আল্লাহ কি বলছে। দোয়া করবেন পরে, আপনি হাত তুলবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আমার মালিকের এত পছন্দ লাগছে উমরের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত করছে। উমরের মেজাজটাকে আল্লাহ পছন্দ করছে, তাই উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরে বলা হয়তো মেজাজে ওহি, যার মেজাজ মতো কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটাও উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। জিব্রাইল কদ্দারান আয়াতটা শুনেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। কি বুঝলেন? ওই কথা কই না, ফরাইতো না, ফরাইতো না, এটা কার কথা আছে?
উমরের সিদ্ধান্ত ছিল যে জামানা বন্ধ করে দেন। বন্ধ করছি নি? না বলে আমার দ্বারা বইয়া কছি না, বন্ধ করে দিলে যে আয়াত নাজিল করি। আমি কই ওয়াজ করতেছি, মাহবুদ মাহবুদ আমার হেফাজত কর, গরির কাটা তাড়াতাড়ি আল্লাহ ঘুরাইয়া দাও, আমি বাঁচতে চাই আপনার কাছ থেকে। আমি ওয়াজ করি কছি না, আপনারা গুতাইতে গুতাইতে হঠাৎ আওয়াজ আনন্দ লাগে কেরে। বলুন উমরে কি চাইছিল? জানাজা হইতো, উমর জানাজা যেন না হয় এটা চাইছিল, কিন্তু রাসূল তো জানাজা পড়াই দিছে। তো এখন আয়াত নাজিল হইছে কি? যে ভবিষ্যতে আর জানাজা পড়াবে না। এটা কার সিদ্ধান্ত? উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানি না, আরো আছে। আল্লাহ কয় জানাজা তো নিষেধই, আর পড়াবেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মোনাজাত করতে পারবেন না। দিছিনি বন্ধ করে সব সমানে বন্ধ। রাসূল আর হাত তুলব, হাত নামাইছে, কারণ উমরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এলে উমরের মেজাজটা আল্লাহ পছন্দ করতো। সুবহানাল্লাহ। রাগ একটু বেশি তো, এই জন্য উমরের মেজাজটা আল্লাহর কাছে পছন্দ হইত। ইসলামের ব্যাপারে খুব মারাত্মক কঠোর, কোনো সার নাই উমরের কাছে। উল্টা পাল্টা করলে কুবা শামসুর মতো কুবাইছে, কোনো খাতির নাই, ডাইরেক্ট গর্দান ফালাই দিছে, ডাইরেক্ট গর্দান ফালাইতো। এরকম ভূমিকা ছিল উমরের। উমরের দিলে তো নম নম নাই, ডাইরেক্ট কুবায় টুবায় মাথাও তো ফালাই দেব। এরকম একটা উমর দরকার ছিল। এরকম উমর যদি বাংলাদেশে থাকতো তাহলে শরীফ থেকে শরীফ হওয়ার সিদ্ধান্ত নিতে পারতো না। কথা বুঝতেছে? আমরা বেশি কি করি? মানববন্ধন ফাড়াই এলাম, ফুড়াই এলাম, এই করলাম, সেই করলাম, শেষ। দুদিন পরে শেষ। এরপরে এরাও সিনেতে দিক গেল হুজুরা তখন বক বক করে শেষ। আমরা পরে দেয় ডান্ডা ফাঁস করে দেব। আমরা যদি সবাই মাঠে ময়দানে সবার যার কিছু আছে সব লইয়া লাইমে যেতাম না। লাইমে ইচ্ছা মতো যদি বাইরে মাথাও তো ফাড়াই দিতাম। অলরেডি খবিসের বাচ্চা গল বেড়ার থেকে বেড়ে থেকে রে খবিসের গল। কুত্তাও তো একটা কুত্তিরে তালাশ করে, কুত্তায় কিন্তু কুত্তারে ধরে না। কথা কন্যা দি, কুত্তায় কি তা কুত্তারে ধরে নি? কুত্তায়ও ফ্রেম করবার মন চাইলে কুত্তিরে তালাশ করে। তো তুই এমন খাটাস করে, তুই বেড়ারে ধরস করে। সি 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 সি, কি পরিমাণ রুচির মধ্যে কুত্তা প্রস্রাব করলে এরকম আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এটি রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে। আমি ছিলাম আগে শরীফ, মনে মনে আমি শরীফ হয়ে গেছি, মানে হ্যাঁ মনে মনে বেডি হয়ে যাগা, মনে মনে বেটা হয়ে যাগা। এটা তামাশা জোড়াইছে একটা দেশের মধ্যে, ঠিক নেই? এটা পুরা তামসা। আর তামসা আমরাও কিছু মানব বন্ধন করে শেষ, আমরাও সব হয়ে যাবে, সব টুপ নাই। যার যা কিছু আছে সব লই আলাম, লাইন মাইতে বাইরে ঝাড়ু দিয়া ওই বর্ডারের বাজত দিয়ে ক্রস করে যা দাদার দেশ যা। এখানে বেড়া ও বেডি ও যেটা মনে সেটা কোনো অসুবিধা নাই। এটা 96% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাখতুমের দেশ, এটা আলেম ওলামার দেশ। এই দেশে কোনো নাস্তিক আর মুরতাদের আইন বাস্তবায়ন করা হবে না। মন চাইলে দিল্লি যা, এখানে কি তা? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, এখন চিন্তা করেন মাথা নষ্ট হইলে কি পরিমাণ নষ্ট হইছে। হ্যাঁ, তোর মন চাইছে তুই বেডি হয়ে যাস, বেড়া হয়ে যাস, গাইতে কিতা শুরু করছে। হ্যাঁ, এটা বলে আবার যদি কেউ মনে মনে কয় আমি বেডি হয়েছি, আপনার যদি বেড়া হন তাহলে বলে আপনার মামলা করে দিব, আবার আপনার 1 বছর জেল খাটাইব। চিন্তা করছে কি আইন পাস হয়েছে? 1 বছর আপনার জেলও খাটাইব, আবার 50,000 টাকা জরিমানা। কেরে বেড়া রে বেডি কইলেন? কথা বুঝতেছেন? এই জন্য এমন একটা উমরের দরকার, যে উমর আমাদেরকে নির্দেশ দিবে তোমাদের যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামো, প্রয়োজন আবার শাপলা চত্বরে একত্রিত হও, শরীফ থেকে শরীফে হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বই আগামী প্রজন্মটারে ফুঙ্গু বানাইবার ষড়যন্ত্র চলতেছে। শিক্ষা প্রতিষ্ঠান শেষ, রসাতলে গেছে, রসাতলে সব ধ্বংস করে দিচ্ছে। হায় হায় হায়, যত ধরনের নাস্তিকতা আছে সব শিক্ষার ভিতরে ঢুকাইয়া দিছে। তখন স্কুলে ফোলাফানে গিয়ে পড়ে কিভাবে ব্যাঙন যায়,
কিভাবে ডিমবাজি করণ যায়, হ্যাঁ, কিভাবে সাইকেল চালানো যায়। না স্কুল তো আর স্কুল রয়েছে না, এটা একটা প্রশিক্ষণে গেছে। কেন সাইকেল চালানোর প্রশিক্ষণ, ট্রেনিং সেন্টার, ডিম বানানোর ট্রেনিং সেন্টার, ব্যাংক বানানোর ট্রেনিং সেন্টার হয়েছে এখন, এটার শিক্ষা প্রতিষ্ঠান। এটা তামাশা হয়ে গেছে, তামাশা। আসিফ স্যারকে চাকরির থেকে বরখাস্ত করছে কেন? উনি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছে। কথাখন ঠিক নেই? আসিফ স্যারকে চাকরির থেকে বরখাস্ত করার কারণে 18 কোটি মুসলমানের হৃদয়ে আসিফ স্যার ঢুকে গেছে। কথাখন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের হৃদয়ে ঢুকছে। সর্বপ্রথম একজন টিচার হয়ে, একজন শিক্ষক হিসাবে, কোন শিক্ষক কিনা মাইনা নিব তার ছাত্রকে সে নিজে শিখাইতে পারবো যে তুমি বেড়ার থেকে বেরিয়ে যাও গা। কোন টিচার কিনা মাইনা নিত? টিচার তো প্রতিবাদ করবো, প্রতিবাদ করলে চাকরি শেষ। মানে তুমি যদি ফুললি নাস্তিক হইতে পারো তুমি চাকরি করতে পারবে, কথা হয় না? তুমি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকো তাহলে তুমি চাকরি করতে পারো। অরিজিনাল পুরুষ তারা রাখবে না, কথা হন না? ওই এরা সামনে গিয়ে করতে থইলে গিয়ে এরা চাকরি দিব, যেটা দরকার ওইটা তা পাইলে তু পাইলে এরপরে দিব। আসিফ স্যারের মতো একটা যোগ্য লোক তারা বরখাস্ত করছে কেন? তাদের আহাম কুহামে প্রতিবাদ করছে। সম্মানিত শুধু চুপ থাকলে চলবে না, প্রত্যেকটা জায়গার থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এই ব্যাপারে টোটাল টু শব্দ যেন না হয়, মুখ খুলতে থাকবেন, যা ওইবার হবে। আর প্রত্যেকের ফেসবুকে গুতাগুতি না কইরা নিজেদের মধ্যে ইগুলা নিয়ে প্রতিদিন লেখেন, এটা নিয়ে জিহাদ করেন। আয়াম তো খালি আলেমদের মধ্যে আলেমের গুতাগুতি, হ্যাঁ আপনার গুতাগুতি কিবোর্ড মুজাই শুধু ফেসবুক হই, অমুক আলেম ভালো, অমুক ভালো না। আর বেটা আলেম বালা বুড়া যেটি হোক, আমরা তো এক প্ল্যাটফর্মে আছি, আমরা তো জাতি ভাই। এখন আমরা সমস্যা, পরবর্তী সমস্যা থাকতো না। কিন্তু দেশের মধ্যে এতগুলা আকাম কোকাম চলতেছে, দেশের মধ্যে আইন কোন দিকে যাইতেছে খবর নাই। আছে খালি অমুক ভালো না, থমুক ভালো না, হেরে লামাও, হেরে বয়কট করে দো। তোর বয়কটের গোষ্ঠী গিলাই আমি, তুই বয়কট লিয়ে আসত করে, তুই এখন লাগ ফেসবুক মুজাহিদ, তুই যুদ্ধ কর এই সমস্ত নাস্তিকবাদী লেখাপড়ার বিরুদ্ধে লেখ। তুই শরীফাতে লেখা শুরু হয়েছে, এদের বিরুদ্ধে প্রতিদিন কলম ধর, তাহলে তোর জিহাদ ঠিক আছে। তাহলে আলেমে গুতালা কাজ করে। আমরা ফেসবুকটা পাইলো অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, হেরে লামাই দে, হেরে বয়কট করে লা। তোর বয়কটে আইব আর যাইব কিতা? আজ পর্যন্ত কারো বয়কটে কি বক্তার প্রোগ্রাম কমছে? বক্তা কি গরম হয়ে দিচ্ছে? ডেলি 3টা-4টা করে বক্তা প্রোগ্রাম তুলবায় না তো। তুই বয়কট করা বাদ দিয়া তুই ওই সমস্ত লোকরে বয়কট কর যারা যোগ্য শিক্ষকদেরকে চাকরির থেকে বরখাস্ত করে একটা সমকামিতার স্বীকৃতি কেন দিল না? এর বিরুদ্ধে কলম দাও না, এইগুলার বিরুদ্ধে কলম দিলে তো সমস্যা হয়। ইডি লেখে না, দেশের মধ্যে কত সমস্যায় পড়ে রয়েছে, কত ঝামেলা। আগামী প্রজন্ম নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলতেছে। লেখা রাখেন কলম। আমি বইলা গেলাম আগামী প্রজন্মটাকে কিভাবে নাস্তিক বানানো যায়, পুরো টিম মাঠে নামছে। আপনার সচেতন থাকতে হবে। আপনার নিজের বাচ্চার ইমানের দায়িত্ব আপনার, কথা বল না করে। আপনার ছেলের দায়িত্ব কার? আমার না আপনার? আপনার। এই জন্য আমি মনে করি এখন যে পজিশন শুরু হয়েছে শিক্ষা অঙ্গনে, সবগুলার মাদ্রাসাত ভর্তি করা দরকার, মাদ্রাসাত ভর্তি হওয়া দরকার। স্কুলের 12টা বাজে দিচ্ছে। সম্মানিত সুধী বলুন, এরকম উমরের দরকার আসেনি? উমরের তরবারি তো ডাইরেক্ট মাথা ফালাই দিত, এরকম দরকার। আমরা এরকম নাই, এই জন্য আমরা দেশের এই পরিস্থিতি। কেউর কথা কেউ মানে না, কেউর মুরব্বীও মানে না। আর একজন আমির তো দরকার। মিয়া আমির ছাড়া কি আপনি নেতৃত্ব দিতে পারবে? তো একজনে মানেন না, কেউ মানে না। 10 জন যদি এক জায়গায় হয়, একটা সাইনবোর্ড লাগাই না, আমিরের সভাপতি। 20 জন এক করে যে একটা পোস্টার লাগায়, আমিরের সভাপতি। ওরে বাবা রে বাবা, খালি ফদার সভাপতির যন্ত্রণায় কোন দল হই আর একটা হইতে পারে না। বাংলাদেশও যেই পরিমাণ দল আছে অতলা চুলো আমার মাথাত নাই। বাস্তব না বাস্তব? শুনেন, সমস্ত দল বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে আসেন। কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত, কে কওমি, কে চরমনাই, কে খেলাফত, এগুলা দেখার টাইম নাই। আমরা এক প্ল্যাটফর্মে যদি না আসতে পারি, আল্লাহর কসম এদেশে ইসলাম কায়েম হবে না। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের মধ্যে বুলটুডি যেটি আছে, এটা আমরা আভ্যন্তরীণ ব্যাপার, ঘরের ভিতরে এরা মানুষের জানার দরকার নাই। কথা কই না দি, আমরার এই দুর্বলতাটা পায় নাস্তিকরা, ভাইয়া আমরার ইচ্ছা মতো শেষ করবে। কথা কোন ঠিক? এই জন্য আসুন, কোন জায়গায় শরীফ থেকে শরীফা হতে দেওয়া যাবে না।
সমগামিতার কারণে লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল মাটির সাথে। এই ধ্বংস আমাদের জন্য ঠান্ডা আনতেছে এই দেশে। কথা বুঝতেছেন? গজব শুরু হইব, কিন্তু গজব যদি এটা বাস্তবায়ন হয়। আমরা প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকের ইমানের দায়িত্ব তো ইনশাআল্লাহ। প্রত্যেকের অনলাইন সোশ্যাল মিডিয়ার থেকে প্রতিবাদ করবেন, এটা ইমানি দায়িত্ব। প্রতিদিন পোস্ট করবেন, একবার জ্বালায় ঝুলে নেবেন, যাতে ডুবকি দেখে সব বনাশিদের বিরুদ্ধে সবাই। কথাখন ঠিক নেই? তো খলিফাতুল মুসলিমিন উমরের মেজাজ ছিল গরম, মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হইছে। আল্লাহ জানাজায়ের করতে বন্ধ করছে, এরপরে আপনার এই দোয়াও বন্ধ করেছে। তাহলে মুনাফিক কত খারাপ চিন্তা করছেন আপনারা? মুনাফিক এত খারাপ যে ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুনাফিক খারাপ। আল্লাহ রাসূল বলেন, ইহুদি খ্রিস্টানরা আমার এত ক্ষতি করতে পারছে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। এরা ইসলামের ভিতরে ঢুকে আমার 12টা বাজাইছে। এই জন্য মুনাফিক ইসলামের ভিতরই আছে। মুনাফিক ইসলামের বাইরে থাকে না, ভিতরে থাকে? ভিতরে থাকে। তাই ওই সমস্ত মুনাফিকের কাজকর্ম যাদের আছে, যারা দেখতে ইমানদার লাগে, আসলে ভিতরে হুদ্দা শয়তান। এই জন্য আল্লাহ ইমানদারই বলে ইল্লাল্লাযীনা আমানু ঈমানান, ইমানদারই বলে ঈমানান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ ইমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ আমরার ভিতরে যে শয়তান আছে আল্লাহ জানেনি, জানার কারণে আল্লাহ বলে তোরা ইমানদার, ইমানের দাবি করস ঈমানান, তোরা ইমানের দাবি করস জাহান্নাম থেকে বাঁচ, ইমানের দাবি করস আমি আল্লাহকে ভয় পা। ইমানদারই বলে, ঠিক না বেটি? এই যুবক ভাই, যে দুইটা কথা বলছিলাম, এক নাম্বার হলো যদি জান্নাতে আমরা যেতে চাই, আমি প্রথমেই বলছিলাম সবার ধারণা, সবার টার্গেট হলো জান্নাত, 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 জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। অমুসলিমকে জিজ্ঞাসা করলে কয় আমরা স্বর্গে যেতে চাই, তারও টার্গেট জান্নাতে যেতে চায়। আমার আপনার টার্গেট হলো জান্নাতে যেতে চাই। রব্বে কারীম বলেন, এই জান্নাতে যদি কেউ যাইতে চায় গো, এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনতে হবে আল্লাহর উপর। ঈমানের পরে যেই কাজটা করবেন, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো বান্দারে নেক আমল কর। বলুন ঈমানের পরে কি করবেন? আরো জোরে, এই ঈমানের পরে নেক আমল, ঈমানের পরে নেক আমল। এই যে মাহফিলে আসছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে, আরামের বিছানাটা ঘরে ছেড়ে নরমাল বিছানায় বসছেন। আমার অনেক ভাই দাঁড়িয়ে আছে, দাঁড়ায়া থেকে আওয়াজ শুনতেছেন, বৈশা আওয়াজ শুনতেছেন, আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন। উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন এটাও নেক আমল। একটা নেক আমলের এত দাম, হাসরের মাঠে মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকি মা সন্তানকে দেয় না রে, বাবা তার সন্তানকে একটা নেকি দিবে না। নেকির এত দাম, নেকির এত দাম। আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল কর। নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই রে, বিকল্প কোনো রাস্তা নাই। নেক আমল ছাড়া আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? ঈমান আর আমল লইয়া হাসরের মাঠে যদি দাঁড়াইতে পারি, আমার মালিক বলেন বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। এই ঈমান আর আমল থাকতে হবে। আর যদি ঈমান আর আমল না থাকে গো, হাসরের মাঠ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, সেখানে আমলনামা দেওয়া হবে। আমলনামা লইয়া ফুলছে, আমলনামা লইয়া মিজানের পাল্লায় যাবে। মিজানের পাল্লার থেকে ফুলছে রাতের ব্রিজে যখন দাঁড়াবেন, সেখান থেকে স্লিপ কেটে যখন নিচে পড়বেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উট পেতে বসা জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য, ফাঁকি ধরার জন্য, ফাঁদ পাতি না। আল্লাহ বলেন জাহান্নামটা ফাঁদ পেতে বসা আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা তোদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে দুনিয়ার জমিনে, মন গড়া জিন্দেগি চালাইলি, আল্লাহ বলেন আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, সীমা লঙ্ঘন করছস। আল্লাহ বলেন যুগের পর যুগ সেখানে অবস্থান করবি।
ইল্লা হামিম। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে তোরা অবস্থান করবি। যুগের পর যুগ যদি জাহান্নামের ভিতরে কেউ অবস্থান করে রে, মানুষটার খানা পিনার দরকার আছে না নাই? কথা হয় না? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষটা অবস্থান করবে, অবশ্যই তার পেটের খিদা লাগবে, পানি পান করার মন চাইবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। পানির ইচ্ছা করবে পান করার জন্য, খানা পিনা খাওয়ার জন্য চেষ্টা করবে, সেখানে আপনার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, শরবতের ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন একটা দুইটা দিন নয়, 1000 বছর মানুষ পানি পানি বলে ডাক দিবে রে, পানি 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 বলে ডাক দিবে। একটা দুইটা বছর নয়, আল্লাহ বলেন 1000 বছর। কত বছর? 1000 বছর পানি চাইব। 1000 বছর যে আল্লাহরে ডাকলেন, মালিক বলেন আমি জবাব দিব না, জবাব দিলে ফেরেশতার সঙ্গে দিবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে নাফরমানটা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। আল্লাহ বলবেন দুনিয়াতে আমি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম টিউবওয়েলে, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি গো, আমার দেওয়ার সময় পাইল, আমার দেওয়া নিয়ামত খাইল, জীবনটা বর মন গড়া জিন্দিগি চালাইল, কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিল না। যদি একবার আমি আল্লাহরে ডাক দিছে রে, 70 বার আমি মালিক দুনিয়ায় জবাব দিছি। আজকে বান্দা জাহান্নামের ভিতরে পড়িয়া লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ বান্দা আমারে ডাকে। আল্লাহ বলেন বান্দা এখন কি চায়? বলে আল্লাহ পানি চায়, পানি চায়। 1000 বছর বলে চিৎকার দেয়। আল্লাহ বলে বান্দা রে 1000 বছর জাহান্নামে ডাকস, আমি তোর ডাকে জবাব দেই না। আর দুনিয়াতে যদি একবার আমি আল্লাহরে ডাক দিতি, 70 বার আমি জবাব দিতাম। দুনিয়ার জমিনে মালিকরে ডাকলে মালিক জবাব দেয়, একবার নয় গো 70 বার জবাব দেয়। আল্লাহ বলেন বান্দার ডাক দিলে 70 বার জবাব দেই। আর জাহান্নামের ভিতরে 1000 বার ডাকলেও মালিক জবাব দেয় না রে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে না ফরমানটা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ পানি চায়। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে পানি দে। কেমন পানি দিব গো? আল্লাহ বলেন বান্দারে বহু ঠান্ডা মিষ্টি বরফ পানি খাওয়াইছি, আমার নাফরমানি করছে, আজকে জাহান্নামের ভিতরে আসছে। দে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দড়ায়া দেয় যেই পানিটা তার শরীরের রক্ত, তার শরীরের পুষ, বিষাক্ত পানি জাহান্নামের কিনারায় জমা হইছে। ওই পানিটা টকবগে জাহান্নামের আগুনের গরমে টকবগে টকবগে করতেছিল। এমন পানিটা আমার নাফরমান বান্দারে দড়ায়া দেয়। ওই পানিটা ফেরেশতারা জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামীরা তো পানির পিপাসায় 1000 বছর ধরে চিল্লাচ্ছে। পানিটা পাওয়ার পরে ঠান্ডা না গরম একবারও কিন্তু চিন্তা করলো না। যেই মাত্র পানিটা পান করতে নিল, সাথে সাথে জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে গো। বান্দা চিৎকার দিয়া বলে মালিক কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন? আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে তো আল্লাহ কষ্ট বেড়ে গেল। আল্লাহ বলে বান্দারে দুনিয়াত না আমি তোরে নিয়ামত দিছিলাম, নিয়ামত খাইলি, একবার তো আল্লাহ বলে ডাক দিলি না, নিয়ামত খাইলি আমি আল্লাহর কথা স্মরণ করলি না। বান্দারে আল্লাহ যখন বান্দার কথার উত্তরে বলবে জাযাআউ ইফাকা, বান্দা এবার মজা বুঝ কেমন লাগে, এবার মজা বুঝ কেমন লাগে। এতক্ষণ ছিলেন মানসিক কষ্টে, শারীরিক কষ্টে, আল্লাহর এই কথা বলার পরে হবে মানসিক কষ্ট। যুবক ভাই
আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিয়ে গেলাম, সবার ঠিকানা হলো জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ফ্যান্ডেলে যারা বসছে তাদেরও টার্গেট হলো জান্নাত। আপনারাও জান্নাতে যেতে চান, আমিও যেতে চাই। সবার তো টার্গেট হলো জান্নাত। জান্নাত কারো মামুর বাড়ি না। যেতে হলে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার